শো বিঘা জমির মালিক, দেখা যায় 1-2 পুরুষ পরে তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের কোনো মান সম্মান নাই। তার কারণ এই অশুভ বন্টন। রহমতের মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন, আপনার সন্তানের সুখ শান্তি আল্লাহ দিতে পারে। আর আল্লাহ যদি সুখ শান্তি না দেয়, আপনি কি তাদেরকে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে সুখ শান্তি দিতে পারবেন? এগুলি তো আমরা মানি না। আমরা শুধু লেবাস পোশাক, টুপি, দাড়ি জামা পরিয়ে আমরা বাস মুসল্লি। কোরআন শুধু নামাজের জন্য নয়, নামাজ, রোজা, হজ, জাকাত, বড় বড় বিষয়গুলো তো আছেই, কিন্তু এছাড়া এই ছোট ছোট বিষয়গুলি, এগুলিতে আপনার হাসরের মাজারের নেক আমলকে ভারী করবে। এই ছোট ছোট আমলগুলি যেগুলো কোরআনে বলা আছে, হাসরের মাজারের নেকের পাল্লা ভারী করবে এই কাজগুলি। কাজে এই জন্য শুধু নামাজের উপরই আপনি নির্ভরশীল হবেন না, কোরআনে আল্লাহ যা বলছে সবগুলি করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে আরোহণ করার পরে এইটাই বলবেন, জিজ্ঞাসা করলে মানেল মুল্ক, এই সার্বভৌমত্বটা কার, মালিকানাটা কার? তোমরা পৃথিবীতে মালিকানা করো। পৃথিবীতে যারা নিজেরা মালিকানা করে তারা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। আমি মালিক, আমি আমার সম্পত্তি বড় ছেলেকে বেশি দেবো, না হয় ছোটো ছেলেকে বেশি দেবো, অমুক মেয়েকে দেবো, অমুককে দেবো না, হ্যাঁ আমার ইচ্ছা, আমার জমি, আমি যেটা ইচ্ছা সেটা করব। এই মালিকানা যারা করে তারা মোমেন না। তার কারণ মোমেন হওয়ার শর্তই হলো তাকে গোলাম হতে হবে। আর গোলাম মানে সে নিজে কোনো কিছুর মালিক হবে না, তার যা আছে সব কিছুর মালিক আল্লাহ। আমরা মনে করি কি নামাজ পড়লেই তো হয়ে গেল আর কি, এইটাই মানে ইসলামের সর্বশেষ শুরু এবং শেষ নামাজ। কিন্তু এত কথা আল্লাহ কোরআনে বলছেন, এগুলি সব আমাদের মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা সূরা আন-নূরের 62 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মোমেন তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়াইজা কানু মাহু আলা আমরান জামেন, যখন তারা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলা আমরান জামেন, কোনো সমষ্টিগত কাজে। সমষ্টিগত কাজে যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, সমষ্টিগত কাজ বলতে মনে করেন এটা মসজিদ নির্মাণ, রাস্তা নির্মাণ, ঘর নির্মাণ বা যুদ্ধের জন্য যেতে হবে, এগুলি সমষ্টিগত কাজ। তো আল্লাহ বলেন যখন তারা থাকবে মাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলা আমরান জামেন, কোনো সমষ্টিগত কাজে, তো লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাআযিনুহু, তারা চলে যাবে না যতক্ষণ না অনুমতি নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অনুমতি না নিয়ে চলে যাবে না। ইন্নাল্লাযীনা ইস্তাআযিনুনাকা, নিশ্চয়ই যারা আপনার থেকে অনুমতি চায়, অনুমতি গ্রহণ করে, উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, তারাই হলো ওরা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও রাসূল এবং রাসূলের প্রতি। ফাইজা ইস্তাআযানুকা লিবাযি শাআনিহিম, অতএব যখন অনুমতি চায় তারা আপনার কাছে, লিবাযি শাআনিহিম, তাদের কোনো কাজের জন্য, ফাযান লিমান শি'তা মিনহুম, আপনি অনুমতি দিন, লিমান শি'তা মিনহুম, তাদের মধ্যতে যাদেরকে আপনি মনে করেন, যাদেরকে মনে করেন তাদেরকে আপনি অনুমতি দিন। ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। তো সামাজিক কাজকর্ম, এটা রাসূল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরাও কোনো সমষ্টিগত কাজে একত্রিত হলে আমরা এটা যে প্রধান বা যে দায়িত্বশীল বা সভাপতি, তার অনুমতি ছাড়া যেন আমরা না চলে যাই। অনেক সময় দেখা যায় যে একটা সমষ্টিগত কাজে অনেক লোক সমবেত হয়েছে, শেষ পর্যন্ত সামান্য কিছু লোক আসে আর সব চলে গেছে, নাই কে কোথায় গেছে খবর নাই। তো এই সামাজিক কার্যকলাপ যেগুলি, আখলাক, কোরআন শুধু নামাজের জন্য নয়, নামাজ, রোজা, হজ, জাকাত, বড় বড় বিষয়গুলো তো আছেই, কিন্তু এছাড়া এই ছোট ছোট বিষয়গুলি, এগুলিতে আপনার
হাসরের ময়দানে নেক আমলকে ভারী করবে। এই ছোট ছোট আমলগুলি যেগুলো কোরআনে বলা আছে, হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী করবে এই কাজগুলি। কাজে এই জন্য শুধু নামাজের উপরই আপনি নির্ভরশীল হবেন না, কোরআনে আল্লাহ যা বলছে সবগুলি করবেন। আর একবার বলা লাগবে তর্জমা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মোমেন কারা, তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, নিশ্চয়ই মোমেন তারা, আমানু বিল্লাহে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ও রাসূলই, তার রাসূলের প্রতি, ওয়াইজা কানু মাহু আলা আমরেন জামেন, এবং যখন থাকে তারা রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাথে আলা আমরেন জামেন, কোনো সমষ্টিগত কাজে, লামিয়া ধাবু, তারা চলে যায় না, হাত্তা ইয়াস্তাযিনুহু, যতক্ষণ না রাসূলের কাছে তারা অনুমতি গ্রহণ করে। ইন্নাল্লাযিনা ইয়াস্তাযিনুনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি গ্রহণ করে, উলাইকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ, তারাই হলো ওরা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও রাসূল এবং তার রাসূলের প্রতি। ফায়জাস্তাযানুকা, অথবা যখন তারা আপনার কাছে অনুমতি চায়, লেবা আদেশ আনিম, তাদের কোনো কাজের জন্য, ফাজান, আপনি অনুমতি দেন, লেমান সে তামিনহুম, তাদের মধ্যতে যাদেরকে আপনি ইচ্ছা করেন, ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা তাজআলু দুআর রাসূলি বাইনিকুম, মনে করো না তোমরা রাসূলের দোয়া তোমাদের মধ্যে কা দোয়ায় বাযিকুম বাযা, যেমন তোমরা দোয়া করো একে অপরের জন্য। তোমরা একে অপরের জন্য যে দোয়া করো, রাসূলের দোয়াটা সেরকম মনে করো না, তার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আবার এই দোয়া মানে আহ্বান, মানে রাসূলের সাথে তোমরা যে আচরণ করবে, তাকে ডাকবে বা তার সাথে কথাবার্তা বলবে, এটা তোমরা যেভাবে একে অপরকে করো সেরকম করবে। এই দোয়া শব্দ দুটো অর্থে এখানে ব্যবহার হচ্ছে। দোয়া মানে ডাকা, আবার দোয়া মানে প্রার্থনা। তোমরা রাসূলের দোয়া তোমাদের মাঝে যেমন তোমরা একে অপরের জন্য দোয়া করো এরকম মনে করবে না। রাসূলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পিছনে দোয়ার কথা বলা হয়েছে, এই জন্য আমরা আয়াতে অর্থাৎ দোয়া করতে পারি। আবার দোয়া মানে ডাকা, রাসূলকে তোমরা ওভাবে ডাকবে না যেরকম তোমরা আপোষে একে অপরকে ডাকো। তাকে অত্যন্ত সম্মানের সহিত ডাকবে। আল্লাহ কোরআনে তাকে কত সম্মান দিয়েছে, তাকে নাম ধরে আল্লাহ কোরআনে কোথাও ডাকেনি। কাজেই তোমরা তাকে ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে মানে তার বৈশিষ্ট্যগুলো কোরআনে আসে, এর নামে তোমরা তাকে ডাকবে। তাকে নাম ধরে কখনো ডাকবে না। আল্লাহ ডাকেন নেই, তোমরা ডাকবে। ক্বাদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লুনা মিনকুম লিওয়াজা, অবশ্যই জানেন আল্লাহ তাআলা তাদেরকে, ইয়াতাসাল্লালুনা, যারা চলে যায় তোমাদের মধ্যে হতে, লেওয়াজা, আড়াল করে। ওই যে আগে বলছেন না রাসূলের অনুমতি না নিয়ে যাবে না, এই আয়াতে বলছেন ক্বাদ ইয়ালামুল্লাহু, অবশ্যই জানেন আল্লাহ তাআলা তাদেরকে, যারা চলে যায় তোমাদের মধ্যে হতে, লেওয়াজা, আড়াল করে চলে যায়, নিজেদেরকে লুকিয়ে চলে যায়। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, তারা যেন ভয় করে, কারা? আল্লাযীনা, যারা, ইউখালিফুনা আন আমরি, যারা বিরোধিতা করে রাসূলের আদেশের। যারা রাসূলের আদেশের বিরোধিতা করে তারা যেন ভয় করে যে তাদের শাস্তি হতে পারে। কি ভয় করবে? আন তুসিবাহুম ফিতনা, যে তাদের উপরে এসে যাবে কোনো দুর্যোগ, কোনো শাস্তি। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা এসে যাবে তাদের উপরে বেদনাদায়ক শাস্তি। তো আল্লাহ রসুলের আদেশ অমান্য করলে বা তার থেকে মানে সমষ্টিগত কাজে যোগদান করার পরে অনুমতি ব্যতীত চলে গেলে তাদের উপরে শাস্তি আসতে পারে, বেদনাদায়ক শাস্তিও আসতে পারে। ফিতনা মানে পরীক্ষা মানে নানা রকম সমস্যা, বিভিন্ন বিপদ হওয়া, যেটাকে ফিতনা বলা হয়। আর বেদনাদায়ক শাস্তি তো শাস্তি। আলা, তোমরা সাবধান হও, সতর্ক হও। ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ মালিক সব কিছুর, যা আছে আকাশের মধ্যে এবং যা আছে পৃথিবীর মধ্যে। এই কথাটা আল্লাহ বারবার বলেন। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে আরোহণ করার পরে এইটাই বলবেন, জিজ্ঞাসা করলে মানেল মুল্ক, এই সার্বভৌমত্বটা কার, মালিকানাটা কার? তোমরা পৃথিবীতে মালিকানা করো।
পৃথিবীতে যারা নিজেরা মালিকানা করে তারা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। আমি মালিক, আমি আমার সম্পত্তি বড় ছেলেকে বেশি দেবো, না হয় ছোটো ছেলেকে বেশি দেবো, অমুক মেয়েকে দেবো, অমুককে দেবো না, হ্যাঁ আমার ইচ্ছা, আমার জমি, আমি যেটা ইচ্ছা সেটা করব। এই মালিকানা যারা করে তারা মোমেন না। তার কারণ মোমেন হওয়ার শর্তই হলো তাকে গোলাম হতে হবে। আর গোলাম মানে সে নিজে কোনো কিছুর মালিক হবে না, তার যা আছে সব কিছুর মালিক আল্লাহ। শুধু একটা গোলাম যেরকম মনিবের কাছে খাওয়া পড়া পায়, আমরা ওইরকম মনিবের কাছে খাওয়া পড়া পাবো। গোলামে যদি কিছু আয় করে তার মালিক হয় তার মনিব, গোলাম মালিক হয় না। তাহলে আমরা গোলাম ঠিক ওইভাবে যে আপনার একটা কৃতদাস যেভাবে আপনার অধীনস্থ, আমরা আল্লাহর কাছে ওইভাবে কৃতদাসের মতো গোলাম। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাত, সূরা ফজর মনে হয় এটা। এই জন্য আল্লাহ দেখেন বারবার বলছেন, আল্লাহ জেনে রাখো নিশ্চয়ই লিল্লাহি লামলে তামলিক, অর্থাৎ মালিকানা, আল্লাহ মালিক, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। কদ ইয়ালামু মা আনতুম আলাইহি, অবশ্যই আল্লাহ জানেন তোমরা যার উপরে আসো, তোমরা কিসের উপরে আসো সেটা আল্লাহ ভালো জানে। কোন অবস্থায় আসো, কিসের উপরে আসো আল্লাহ ভালো জানে। ওয়ায়ামা ইউরজাউনা ইলাইহি, এবং যেদিন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তার নিকটে, ফায়ুনাব্বিহুম, তিনি খবর দেবেন তোমাদেরকে, বিমা আমিলু, যা তোমরা করেছো। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছেন। তাহলে এই যে কথাগুলি, এই মালিকানার ব্যাপারটা কিন্তু বিরাট ব্যাপার। এটা খুব, আমি আমার জানা মতে আমি একটা লোকও দেখি নাই, মেয়ে আসে ছেলে নাই, সব সম্পত্তি মেয়েদেরকে লিখে দেবে। অথচ আল্লাহর আইন হলো এক মেয়ে থাকলে অর্ধেক পাবে, একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে। কিন্তু এটা কেউই মানতে রাজি না। অথচ তারা মসজিদের কবুতর, সবসময় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। আপনার মেয়ে কি আপনি শান্তি দিতে পারবেন? আপনি শান্তি দেওয়ার মালিক? আপনি এক সন্তানকে ভালোবাসে সম্পত্তি বেশি দিবেন, একজনকে দিবেন না, আপনি কি সুখ শান্তির মালিক? যারা এভাবে ওয়ারিসদেরকে ঠকিয়ে জমি জমা যারা অসভ্যভাবে বন্টন করে, জেনে দেখেন তাদের পরিবারে কোনো সুখ নাই, এবং অচিরে এই পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। শহ বিঘা জমির মালিক দেখা যায় 1-2 পুরুষ পরে তারা নিঃস্ব হয়ে গেছে, তাদের কোনো মান সম্মান নাই। তার কারণ এই অশুভ বন্টন। রহমতের মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন, আপনার সন্তানের সুখ শান্তি আল্লাহ দিতে পারে। আর আল্লাহ যদি সুখ শান্তি না দেয়, আপনি কি তাদেরকে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে সুখ শান্তি দিতে পারবেন? এগুলি তো আমরা মানি না। আমরা শুধু লেবাস পোশাক, টুপি, দাড়ি জামা পরিয়ে আমরা বাস মুসল্লি, আমরা ভেস্তের দাবিদার। কিন্তু এটা তো না। আল্লাহ তো তার আইন যেগুলো বলছে, কোরআনে যত জায়গায় মুত্তাকিনের কথা বলছে, সেখানে তো বলা হয় না যে তুমি দাড়ি টুপি জামা মানি মুত্তাকিন, বলা হয়েছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এরপর কি? হুদাল লিল মুত্তাকিন। এই যে মুত্তাকিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টা যদি থাকে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যেখানে আপনার দাড়ি টুপি জামা পাগড়ি কি বসে, তা আমরা তো এইটা নিয়েই সমাজে পিড়াপিড়ি করছি সবসময়। একজনকে ইমামতি করতে দেওয়া হয় না যদি তার জামা মানে মতো নয়, জামা ফাড়া হয় বা একটু ছোটো হয়, হ্যাঁ, তাহলে তাকে ইমামতি দেওয়া হয় না। বড় এক জুব্বওয়ালা, কিরাত জানে না, কিছু জানে না, তার ইমামতিতে দেওয়া হয়। আমরা তো এই শিখেছি এবং এইটা আমরা মানুষকে শিখিয়েছি। আপনি লেবাস পোশাক পরেন, এই বিল্ডিংটা করে রং করা ভালো, কিন্তু বিল্ডিং না করিয়ে যদি কাদার উপরে রং করেন, তো এই রং তো বর্ষা পানি লাগলেই সব হিজিবিজি হয়ে যাবে। কাজে আগে বিল্ডিং পাকা করেন, পরে রং করেন, আগেই রং করেন না। এটা সূরা এখানে সমাপ্ত হলো। আমরা পরের সূরাটার একটু আগাই। ফুরকান। ফুরকান শব্দের অর্থ হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা। তো এই সূরাটা ফুরকান,
পুরো কোরআনই ফুরকান, সমস্ত কোরআনই ভালো মন্দ, হক বাতিল, সত্য মিথ্যার মধ্যে ব্যবধান সৃষ্টিকারী। এটা দুইটা পৃথকভাবে বর্ণনা করে কোরআনে, আর সূরাটার নামও ফুরকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মঙ্গলময় আল্লাহ তাআলা যিনি নাজেল করেছেন ফুরকান, এই ফুরকান নেই, পুরো কোরআনটাই ফুরকান, আলা আবদিহি তার বান্দার উপর। এই বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নাজিল করেছেন? লিয়াকুনা, যাতে তিনি হতে পারেন, লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী। তাহলে তিনি সমস্ত জগতের মানুষের জন্য রাসূল, এটা আয়াতে আল্লাহ বলে দিলেন, যাতে তিনি হতে পারেন লিল আলামিনা, বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগৎবাসীর জন্য, নাজিরা, ভয় প্রদর্শনকারী, সতর্ককারী। তো এখন এই যে তাবারাকাল্লাযী, মহিমাময় আল্লাহ তাআলা, সেই আল্লাহর বৈশিষ্ট্য, সে আল্লাহকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন এই সূরাটা শেষ করলেন, এই মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার এখানে আবার মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য হাশরের ময়দানে সর্বপ্রথম এই মালিকানা সম্পর্কে প্রশ্ন করবে, লিমানুল মুলক, এই 7 পৃথিবী, এই 7 আসমান, বলো মালিককে। আর আমরা বাইর করছি কি, নামাজের হিসেবে আগে হবে, নামাজ পড়লে আপনার সব মাপ। কোরআনে তো কোথাও এটা বলে নাই। কোরআনে বরং সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, এই ঈমান। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, সালাতে কল্যাণ নেই, আমানা, তুমি ঈমান আনো আগে, কিন্তু এরা আগে নামাজ। মানে এগুলির কারণ কি, এগুলিতে একটা বিরাট সমস্যা সৃষ্টি করে। যখন মানুষকে এটা বলা হয় যে নামাজ পড়লে আপনার দুনিয়ার সকল সমস্যা, মুনকার নাকিরের সুআযাবের সমস্যা, তারপরে মিজানে পৌঁছুরাতে হাসে, সব সমস্যা আপনার নামাজে দূর করে দেবে। তারা একটা মনে করে যে নামাজে তোমার সব করে, তাহলে আমি তো নামাজটা পড়লে আমার হয়ে গেল। কথা বলতে পারছেন? তো এগুলির কারণে অনেক মানুষ এমন হয় যে তারা নামাজ পড়ে অথচ সব ধরনের অন্যায়গুলো করে। মানুষ তো সবসময় সুযোগ সন্ধানী, যে আমি কিভাবে সহজে মুক্তি পাব। কিন্তু আপনার তো সুযোগ সন্ধানী হলে হবে না। আপনার সামনে যে কোরআন আছে, এটার উপরেই আপনার সমস্ত প্রশ্ন, এটার বাইরের থেকে কোনো প্রশ্ন আসবে না। এটার মধ্যে যে আছে এইটাই জিজ্ঞাসা করে, এইগুলো বলে তোমরা কী করছো। তো এখন আপনি দেখলেন যে এই সূরাটা শেষ করলেন, সেখানেও আল্লাহ ইন্নালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার এই সূরাটা শুরু করিয়া দ্বিতীয় আয়াতে আবার কি পাইলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মালিকানাটা একটা খুব বড় জিনিস। আপনার সম্পত্তি আপনি মালিক, সেটা যদি আরেকজনের দাবিদার হয় তা আপনি সেটা মানিয়ে নেবেন কোনোভাবে? কেউ মানিয়ে নেয়? তো আল্লাহ এই মহাবিশ্বের মহামালিক। আমরা বলি না সার্বভৌমত্ব রাষ্ট্রপতির, সার্বভৌমত্ব প্রধানমন্ত্রীর, আইন করার জন্য আইন পরিষদ, দেশ চালাবার জন্য শাসনতন্ত্র, এগুলিতে সবই নাজায়েজ। আমরা এগুলির মধ্যে থেকে ইসলাম করতে চাচ্ছি। এটা যে আমাদের কত বড় ভুল, এটা আমি কি করে বুঝাবো? আলেমরা তো কোরআনের কাছে আসে না। যে আলেমরা তো মস্ত বড় একটা ভুলের মধ্যে আছে, যে এইগুলোর মধ্যে থেকে আপনারা ইসলাম করেন, সবাই সব দল ফল করেন, সবাই সব কিছু করেন, এগুলি দিয়ে আপনি ইসলাম করতে পারবেন? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, হকের সাথে বাতিল মিশাইও না। যে আপনারা তো হক বাতিল সব মিশিয়েই নিয়েছেন। আমাকে যদি বলেন আমি না মিশাইলেও আমি অন্তত একটা অনুভূতি আছে যে আমি ভুলের মধ্যে আছি, কিন্তু ওনারা সবাই তো অলি আল্লাহ হয়ে গেছেন। এইটা হলো ব্যবধান। আমাদের একটা অনুভূতি আছে যে আমরা ভুলের মধ্যে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এভাবে আমরা চিন্তা নিয়ে আসি। কিন্তু এটা তো ম্যাক্সিমাম ওলামাদের মধ্যে চিন্তাটাই নাই যে আমরা কি ভুলের মধ্যে আছি। আল্লাহ জাল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই আল্লাহ, লাহু মানে তার মালিকানাধীন, মুলক মানে রাজত্ব, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ পৃথিবীর রাজত্ব, সার্বভৌমত্ব তার। ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, তিনি গ্রহণ করেন নাই সন্তান, পুত্র সন্তান। ওয়ালাম ইয়াকুল্লাহু শরীকুন ফিল মুলকে, এবং নাই কোনো অংশীদার তার রাজত্বে।
তার রাজাতে কোনো অংশীদার নাই, আপনারা কি করে একজনকে ক্ষমতা দিয়ে দিলেন? এই ক্ষমতাটার বিষয়টাই প্রথম হবে। লেমানের মূল বলো কার মালিকানাটা কার? আমার ওই ছোট্ট বই 50,000 বছর সমানে একদিন, ওই বইটা পড়েন ভালো করিয়া। 50টা পর্ব ওই বইটায় দেওয়া আছে, আমি নিজেও পড়ে দেখছি, খুব ভালো লাগে আমারও। আমি যে বই লিখছি এগুলো পড়লে মনে হয় যেন এটা অন্য কেউ লিখছে, আমি লিখছি কিনা আমি বলতে পারি না। অলাম ইয়াকুল্লাহ শরীকুন ফিল মুলকে, তার সার্বভৌমত্বে তার রাজত্বে কোনো অংশীদার নাই। ও খলাকা কুল্লাসেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। খলাকা সৃষ্টি কুল্লাসেন সব কিছু, ফকাত দ্বারাও তাকদিরা, এবং সেগুলিকে তিনি একটি পরিমাণ মতো সৃষ্টি করেছেন। পরিমাণ মতো, আপনার হাতটা কতটুকু লম্বা হইলে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন, সেই পরিমাণ আপনার হাত। আপনার চোখ দুইটা কোনখানে সেট করলে আপনি ভালো দেখতে পাবেন, নাকটা কোনখানে থাকলে ভালো হবে, মুখটা কোনখানে থাকলে ভালো হবে। খাবার মুখে নেবেন, মুখের আগে উপরে নাক রাখা আছে, নাকে বলবে যে এটা বাসি নিয়ে টাটকা কি। তো এই যে কাদ্দারাও তাকদিরা, প্রত্যেকটা জিনিসকে তিনি একটা পরিমাণ মতো তিনি সৃষ্টি করেছেন। হাতের আঙ্গুলগুলো এগুলি সব সমান রয়েছে, আপনি কি ধরতে পারতেন না। এগুলো ছোট বড় হওয়ার কারণে আপনি যখন গ্রিপ মানে মুট করেন, ধরেন, শক্ত করে ধরতে পারছেন। এদের সফট করা সমান হইলে আপনি এরকম ধরতে পারছেন না। এর নাম হলো কদ্দারাহু তাকদিরা। আপনাদের ভিতরে এইভাবে যে সেটিংটা আছে, এটা সব আল্লাহ তাআলা এমন একটা নিয়মে করেছেন যেটা আমাদের জন্য কল্যাণকর এবং সুবিধাজনক। এটা বলা হয়েছে কদ্দারাহু তাকদিরা। ওয়াত্তাখাযু মিন দুনি আলিহা, গ্রহণ করেছে তারা আল্লাহর পরিবর্তে ইলাহগণ, অনেক মাবুদ। আল্লাহ একজন আর ওরা অনেক, লাত, উজ্জা, মানাত, হোল, হবল, হ্যাঁ, তারপরে নূহ আলাইহিস সময় কি আছে, ইয়াগুস, ইয়াউক, নাসরা, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, কোরআনই আছে এই নামগুলি। উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, নূহ আলাইহিস মূর্তি। তারপর আরেকটা মূর্তি আছে বালা বাক্য। এই বড় বড় মূর্তিগুলির এগুলির নাম কোরআন পাকে আছে। আল্লাহ বলেন তারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে আলেহা, অনেকগুলি ইলাহ। তারা কেমন, লা ইয়াখলুকুনা শাইয়া, তারা কিছু সৃষ্টি করতে পারে না। অহম ইউখলাকুন, বরং তারা নিজেরাই সৃষ্টি, তাদেরকে বানানো হয়েছে, তারা কিছু বানাতে পারে না। ওয়ালা ইয়ামলিকুন লিআসমিন দাররাম ওয়ালা নাফা, এবং তারা ক্ষমতা রাখে না, তারা মালিক নয় নিজেদের জন্য দররা, ক্ষতির, ওয়ালা নাফা, এবং উপকারের। তারা নিজেদের উপকার ক্ষতি করতে পারে না। মাছিতে রং খাইয়ে ফেলায়, মাছিটাও তাড়াতে পারে না, সূরা হজের মধ্যে আছে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাম ওয়ালা হায়াতাম ওয়ালা নুশুরা, এবং তাদের এই ইলাহগণ মালিক নয়, ক্ষমতা রাখে না মৃত্যুর, হায়াতের এবং পুনরুত্থানের। হায়াত, মৌত, পুনরুত্থান, এই তিনটা কাজের কোনো একটা কাজের ক্ষমতা তাদের নাই। তোমরা তাদের সামনে মাথা নত করিয়া ইবাদত করতেছ, তোমরা শয়তানকে সেজদা করতেছ, তোমরা শয়তানের সামনে মাথা নত করছো, আল্লাহর সামনে না। অকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, কাফেররা বলে, এই কোরআন সম্পর্কে মন্তব্য করে, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, ইন হাযা, নয় ইহা, ইল্লা ইফকুন, ব্যতীত মিথ্যা। এটা মিথ্যা, কোরআন মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। ইফতারাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রচনা করেছেন। কোরআন ইফকুন মানে মিথ্যা, আর ইফতারাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রচনা করেছে। ওয়ানাহু আলাইহি কওমুন আখরুন, এবং সাহায্য করেছে তাকে এর উপরে, এই কোরআনের উপরে, কওমুন আখরুন, অন্য সম্প্রদায়, যেমন জোবার রুমি, তারপরে এইভাবে আরও কিছু খ্রিস্টান, এই সমস্ত খ্রিস্টান, ইহুদি আলেম, যাদের কাছে আল্লাহ রসুল মাঝে মাঝে কথাবার্তা শুনতেন, আদ্দাস, জোবার রুমি, এই কিছু খ্রিস্টান আলেম যারা আল্লাহ রসুল মাঝে মাঝে তাদের থেকে কথাবার্তা শুনতেন, যে তারা পূর্ববর্তী আসমানি কিতাব পড়ছে, কি আছে তাদের কাছে, তিনি তো জ্ঞান পিপাসু। তো এই জন্য ওরা বলে আনাহু কওমুন আখর, অন্য জাতি তাকে সাহায্য করছে। আল্লাহ বলেন ফাকাদ যাও জুলম জুরা, অবশ্যই তারা নিয়ে এসেছে জুলুম এবং মিথ্যা। এ কথাগুলো বলা কি জুলুম, এবং এ কথাগুলো কি মিথ্যা। তারা জুলুম এবং মিথ্যা নিয়ে এসেছে। আল্লাহ রসুল কখনো
অন্য কারো থেকে কিছু শেখেন নেই। এবং ওই সমস্ত লোক যাদের কাছে রাসূল বসতেন এদের মাতৃভাষাও কারো আরবি না, তারা দূরের রোমের, সিরিয়ার ওই সব অঞ্চলের মানুষ, তারা মক্কার লোক কেউ না, আহলে কিতাবের লোক যারা ছিল ওই সময়। অকাল এবং তারা বলে আসাতিরুল আউয়ালিন, এগুলি পূর্ববর্তীদের ইতিহাস, সতর মানি লাইন, লিখিত ইতিহাস। আসাতিরুল আউয়ালিন পূর্ববর্তীদের ইতিহাস, একটা তাবাহা উহা লিখে নেওয়া হয়েছে, হামানীয় ইতিহাস, একটা তাবাহা উহা লিখে নেওয়া হয়েছে। ফাহিয়া তুমলা আলে বোখাতাম আসিলা, এবং উহা পাঠ করা হয় তার উপরে সকাল সন্ধ্যা। এই পূর্ববর্তী ইতিহাস লিখে নিয়ে এইটা সকাল সন্ধ্যা মোহাম্মদ আসলামকে পাঠ করিয়ে মুখস্থ করাই দেওয়া হয়েছে, যেহেতু উম্মি তো পড়তে পারে না, এই জন্যে এটা তারা বলছে কাফেররা। তুতলা আলাইহি, পাঠ করা হয় তার উপরে বুকরাতাম আসিলা, সকাল সন্ধ্যায়। এটা কাফেররা বলছে। এখন আল্লাহ কি বলছেন? কুল, আপনি জানাই দেন, আনজালাহুল্লাজি, নাজেল করেছেন এই কোরআন, আল্লাজি তিনি, ইয়ালামুস সিররা, যিনি জানেন গোপন সব কিছু, ফিস সামাওয়াতি, আকাশ সমূহের, ওয়াল আরদ, এবং পৃথিবীর, যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, সেই আল্লাহ এই কোরআন নাজেল করেছে। ইন্নাহু কানা গাফুরার রাহিমা, নিশ্চয়ই তিনি হন ক্ষমাশীল, দয়াময়। কাজে এই আল্লাহ যিনি আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় জানেন, তার কারণ সব বিষয় না জানলে পরে বিধান দেওয়াটা কষ্টকর। অতীত, বর্তমান, প্রকাশ্য, গোপন সব যে জানে, তিনি এই সমন্বয় করে একটা বিধান দিতে পারেন। আর যে জানে না সে কী করে বিধান দেবে? এই অজানারা যখন বিধান দেয় কয়েক মাস পরে এটা পাল্টান লাগে, যেহেতু তারা জানে না। এই জন্য আল্লাহ তাআলা সব জানেন, তিনি বিধান দিয়েছেন, এর পাল্টানো লাগে না। অকল, এবং তারা বলে মালে হাজার রসুলে, কি হয়েছিল মানে জন্য, এই রসুলের জন্য কি হয়েছে? ইয়াকুলু তমা, যে খানা খায়, ওয়ামশিফিল আসওয়াকে, এবং চলাফেরা করে বাজারে। লাউলা উনজিলা আলাইহে ইলাইহে মালাকুন, কেন অবতীর্ণ করা হয় না তার প্রতি ফেরেশতা? ফায়াকুনু, হবে সেই ফেরেশতা, মাহু, তার সাথে, নাজিরা, ভয় প্রদর্শনকারী। এটা হলো কাফেরদের দাবি। অকল, তারা বলে মালে হাজার রসুলে, কি হয়েছে এই রসুলের? ইয়াকুলু তমা, যে খাদ্য খায়, ওয়ামশিফিল আসওয়াকে, বাজারে চলাফেরা করে। লাউলা উনজিলা ইলাইহি মালাক, কেন অবতীর্ণ করা হয় না, লাউলা, কেন না, উনজিলা, অবতীর্ণ করা হয় তার প্রতি ফেরেশতা, ফায়াকুনু, হবে তারা, মাহু, নাজিরা, তার সাথে ভয় প্রদর্শনকারী। ফেরেশতারা তার সাথে থেকে ভয় প্রদর্শনকারী হবে। এটা হয় না কেন? ওকে ফেরেশতা লাগবে। ফেরেশতা সম্পর্কে আমি আপনাকে বলেছি যে ওরা পাহারাদার, এই জন্য। আর আমাদের শত্রুর জিন জাতি, জিন জাতি আগুনের তৈরি, এদেরকে ঠেকানোর জন্য নূরের তৈরি ফেরেশতা দরকার। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করছেন, যে মানে আগুনের তৈরির সৃষ্টিতে এটা আরও কঠিন, দ্রুতগামী পাহারাদার, যার ফলে আমাদের এই শয়তানকে তারা তাড়াতে সক্ষম হয়। এই জন্য নূরবাণী যে ভালো, এই জন্য না, এটা হলো একটা ক্ষমতা, শক্তি, পাহারাদার। যে বডিগার্ড হবে, তার যদি শক্তি না থাকে যে বডিগার্ড হইতে পারবে? তাদের আবার দেন আউ ইলকা এলিয়ে কানজুন, অথবা ইউলকা, ঢেলে দেওয়া হবে তার প্রতি কোনো ধনভাণ্ডার। সে কামাই করবে কেন, ব্যবসা করবে কেন? ইউলকা, অথবা ঢেলে দেওয়া হবে, ইলাইহি, তার নিকটে, কানজুন, কোনো ধনভাণ্ডার। আও তাকুনু লাহু জান্না, অথবা তার জন্য হবে একটা বাগান, স্পেশাল বাগান থাকবে। ইয়াকুলু মিনহা, সে ওই বাগান থেকে খাবে। ধনভাণ্ডার দিবে, বাগান দিবে, আল্লাহ থেকে খাবে। অকাল জালিমুনা, এবং বলে জালেমরা, ইন তাত্তাবিউনা লিরাজুলিম মাসহুরা, যে তোমরা অনুকরণ করো না আর কারো ইল্লা রাজুল্লাহ মাসুরা, ব্যতীত জাদুগ্রস্ত এক ব্যক্তি। রাজুলের মানে এক ব্যক্তি, মাসুরা মানে জাদুগ্রস্ত। এই জাদুগ্রস্ত এক ব্যক্তি, তোমরা তার অনুকরণ করছো, কাজে এর অনুকরণ তোমরা করিও না। এটা কাফেরদের ভাষণ। আল্লাহ বলেন উনজুর কাইফা দরাবুল কালাম সাল, দেখো কিভাবে বর্ণনা করে আপনার জন্য তারা দৃষ্টান্তগুলি। এইগুলি দৃষ্টান্ত যে ওরা বলে, এই কথাটা আল্লাহ বলছে।
দেখো কাইফা জরাবুল কালাম সারা কীভাবে বর্ণনা করে তারা আপনার প্রতি আপনার জন্য এই দৃষ্টান্তগুলি। ফদল্লু তারা বিপদগামী হলো, তারা পথ হারালো। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা তারা কখনো ক্ষমতা রাখবে না সরল পথে ফিরে আসার। এমনভাবে তারা পথ হারাইছে যে আর সরল পথে ফিরে আসার কোনো সুযোগ নাই। যাবেন ঢাকা, এখন চট্টগ্রামের গাড়িতে উঠছেন, কাজে আর ফিরে আসার সুযোগ নাই, সম্পূর্ণ ভুল পথে। তো কোরআনের এই কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। খুবই সুন্দর কথা, আপনি যতবার পড়েন ততবার ভালো লাগবে। আল্লাহর এমন কালাম, আল্লাহর কালামের এমন বৈশিষ্ট্য। তাহলে এখন আপনারা এই যে পড়ছেন, এতে কী বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা একটা মানব জীবনের সব কিছু এখানে স্পষ্ট করে আমাদের বলে দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি কি নামাজ পড়লেই তো হয়ে গেল আর কি, এইটাই মানে ইসলামের সর্বশেষ শুরু এবং শেষ নামাজ। কিন্তু এত কথা আল্লাহ কোরআনে বলছেন, এগুলি সব আমাদের মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। তো একটু হয়ে এখন থাক নাকি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا الاتباع وأرنا الباطل باطلا وارزقنا الاجتناب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.